কেমন চলছে কলকাতায় শাকিব খানের তুফান জানিয়ে দিচ্ছি রিভিউ। তবে অনুরোধ করছি রিভিউটা শোনার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা ক্লিক করুন সম্পূর্ণ নতুন নতুন আপডেট পেতে শাকিব খানের ছায়াছবি এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি। হ্যালো ভিউয়ার্স, চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। কলকাতায় গতকাল 5ই জুলাই রিলিজ পেয়ে গিয়েছে শাকিব খানের ছায়াছবি। জি, তুফান রিলিজ পেয়ে গিয়েছে। শাকিব খান অভিনীত এবং তার সাথে ছিলেন মিম, নাবিলা, চঞ্চল চৌধুরী সহ আরও অনেকেই। রিলিজ পেয়ে গিয়েছে ভারতের কলকাতায় শাকিব খানের এই ছায়াছবি। শাকিব খানের জীবন নিয়ে হরহামেশাই বিভিন্ন কথাবার্তা হয়, চলাফেরা হয় এবং আলোচনা হয়, সমালোচনাও হয়। কখনো বুবলিকে নিয়ে, তো কখনো অপু বিশ্বাসকে নিয়ে, কখনো পূজাচেরীকে নিয়ে, তো কখনো অন্য কাউকে নিয়ে। তবে এবার শাকিব খানের জীবনে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে তুফান ছায়াছবি। হ্যাঁ, তুফান সেই ছায়াছবি যেখানে রায়হান রাফি শাকিব খানকে নিয়ে ছবি বানিয়েছে এবং মিম আছে এখানে। মিমি চক্রবর্তীর কথা বলছিলাম। মিমি চক্রবর্তী ভারত থেকে বাংলাদেশে এসে শাকিব খানের সাথে গান করেছে, নাচ করেছে এবং ছায়াছবি করেছে। গানটি হলো দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, এবং আরও একটা গান লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। এবং এই ছায়াছবিতে শাকিব খানের সাথে আরও অভিনয় করেছেন নাবিলা, যিনি কিনা একজন ফ্যাশন ডিজাইনার রূপে আবির্ভূত হয়েছেন এই ছায়াছবিতে। শাকিব খানকে এই ছায়াছবিতে গডফাদার রূপে দেখা যায় এবং শাকিব খানকে অনেক ড্যাশিং লাগছিল, যদিও তাকে যেখানে দেখানো হয়েছে সেই রূপটা হচ্ছে একটা ছায়াছবি কেজিএফ, সেই লুকটা নেওয়া হয়েছে, কিংবা রণবীর কাপুরের যে একটা এনিমেলের মধ্যে লুক ছিল সেই লুকটা শাকিব খানকে এখানে দেওয়া হয়েছে। কিছুটা নকল করা হলেও শাকিব খানকে দুর্দান্ত সুন্দর লাগছিল। কোনো ক্ষেত্রে তো রণবীর কাপুরের থেকেও বেশি সুন্দর লাগছে। এই বিষয়ে অপু বিশ্বাস বলেন যে শাকিব খানের নতুন সিনেমা গ্লোবাল মেগা স্টার শাকিব খানকে নিয়ে আমি গর্বিত যে তিনি আমার স্বামী ছিলেন এবং আমার সন্তান জয়ের বাবা। এদিকে মিমি চক্রবর্তীও খুব খুশি শাকিব খানের সাথে ছবি করে, পাশাপাশি বুবলিও রয়েছেন এখন হাওয়ায়। কেননা তিনি সাপোর্ট করেছেন শাকিব খানকে, ইকবালকে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন, কেননা ইকবাল শাকিব খানকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতেন। এদিকে পরে নাকি আবারও একটি ছায়াছবি করতে যাচ্ছে শাকিব খানের সাথে, এমনটাই তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন। তবে হ্যাঁ, পূজাচেরী এই সম্পর্কে কিছু না বললেও জানা যাচ্ছে তিনিও বেশ খুশি, কেননা শাকিব খান তার পাশে আছে বলে। শাকিব খানের সাথে কিন্তু পূজাচেরী একটি ছায়াছবি করেছিল যার নাম গুলুই। ওকে, এই যে বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কলকাতায় শাকিব খানের এই ছায়াছবি কেমন চলছে, কেমন রিভিউ পাচ্ছে। কলকাতার জনগণ এই ছায়াছবিকে অনেক আগ্রহ নিয়ে দেখছে, এমনটাই শোনা গেলেও শেষমেশ যেটা জানা গেল সেটা হচ্ছে যে কোনো দর্শক নেই কলকাতা সিনেমা হলগুলোতে। শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে তারা তেমনভাবে অ্যাকসেপ্ট করেননি। এই বাংলায় ছায়াছবি তুফান তুমুল জনপ্রিয় হিট হলেও শাকিব খানের ছায়াছবি কলকাতায় দুমড়ে পড়ছে, এমনটাই শোনা যাচ্ছে। তবে আসার খবর সেটা হচ্ছে যে ভারতে রিলিজ পেয়েছে এবং এরপর আরও এরকম ছবি রিলিজ পেতে থাকবে। এরকম ছবি রিলিজ পেতে থাকলে কলকাতাতেও বাঙালি যে দর্শকরা আছে তারা শাকিব খান কিংবা বাংলাদেশি ছায়াছবিকে মন ভরে গ্রহণ করবে এবং তারা তাদের যে পছন্দের তালিকা সেখানেও এনলিস্টেড করে ফেলবে, এমনটাই ভাবছে সবাই। এদিকে কলকাতায় গিয়ে মিমি চক্রবর্তী এবং শাকিব খান তারা সকলেই কিন্তু প্রচারণা চালাচ্ছে এই ছায়াছবির। আশা করা যাচ্ছে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে কলকাতা থেকে। হ্যালো ভিউয়ার্স, তো আমার রিভিউটা কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটা সকল সাকিবিয়ানরা বেশি বেশি শেয়ার করুন আপনাদের বন্ধু মহলের সাথে, কমেন্ট করে জানান, ভিডিওটা শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন।